ভাষা সংগ্রাম যদি না হতো তাহলে আওয়ামী লীগ কিন্তু এত শক্তিশালী হতো না। গুম পাকিস্তান আমলেও হয়েছে, গুম বঙ্গবন্ধুর আমলেও হয়েছে, গুম জিয়াউর রহমানের আমলেও হয়েছে। জিয়াউর রহমান সাহেবের আমলে 17টা সামরিক অভ্যুত্থান হয়েছে বলে বলা হয়। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তির দল, মুক্তিকামী দল। পক্ষান্তরে আমরা 5ই আগস্ট গত হওয়ার পর আমরা দেখলাম যে গুম, খুন, হত্যা, আয়নাগরের মতো আমরা নজিরবিহীন একটি দুনিয়ার কবর দেখলাম। আবার দুর্নীতি, লুটপাট দেখলাম, যেটা আপনিও অবগত আছেন। মানে কথাগুলো মানে সাংঘর্ষিক কিনা, যে আওয়ামী লীগ চেতনার দল আবার তার দুর্নীতি করে মানুষও মারে। আমি খুব দুঃখিত যে আপনি তো না না না, কোনো দুঃখের কারণ নাই। আমি কোনো কিছুতে বিব্রত হইনি আল্লাহর রহমতে। আমরা যা বলি কোনো কোনো ক্ষেত্রে অর্ধসত্য, কোনো কোনো ক্ষেত্রে পুরোটাই অসত্য, কোনো কোনো ক্ষেত্রে অর্ধ মিথ্যা, কোনো ক্ষেত্রে পুরোটাই মিথ্যা। এই আয়নাঘর, এটা তো একটা মুখে তোলা দেওয়ার শব্দ। চমক এবং চমৎকারিত্বের জন্য, আকর্ষণ করার জন্য, আকৃষ্ট করার জন্য। কেন? আয়নাঘরটা কোথায়? ক্যান্টনমেন্টে, তাই না? হ্যাঁ, তো যখন পূর্ব পাকিস্তান ছিল এই আয়নাঘরটি ছিল। বাংলাদেশ হয়েছে উত্তরাধিকার সূত্রে এই আয়নাঘরটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র পরিচালন করেছে তখনও ছিল, জিয়াউর রহমান যখন করেছে তখনও ছিল, এরশাদ যখন করেছে তখনও ছিল, খালেদা যখন করেছে তখনও ছিল, হাসিনা যখন করেছেন তখনও ছিল, তখনও আছে, এখনো আছে। কিন্তু আয়নাঘর নাম নয়, এটা হলো বন্দিশালা। হ্যাঁ, বন্দিশালা না, এটা হলো কিছু লোকের বুদ্ধির কারসাজি, প্রচারকে প্রসার দেওয়ার জন্য। ওটা হলো ডিজিএফআই সেল। 1983 সালে মোস্ট প্রবাবলি যখন এরশাদ ক্ষমতায় আসেন, তার ব্যক্তিগত কোনো এক কারণে এদেশে এর একজন বড় ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়, পুলিশে না, ডিজিএফআই। এবং ওই ছেলে, তাকে যে অমানসিক অত্যাচার করা হয়, দৈহিক, তা আমি নিজে চোখে দেখেছি জেলখানায়। আমি তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে, যে তার দেহের একটা পশমের জায়গা ছিল না যেখানে আঘাতের চিহ্ন নেই, যেখানে ঘা হয়নি, যেখান থেকে পুঁজ বেরোচ্ছে না। গুম পাকিস্তান আমলেও হয়েছে, গুম বঙ্গবন্ধুর আমলেও হয়েছে, গুম জিয়াউর রহমানের আমলেও হয়েছে। জিয়াউর রহমান সাহেবের আমলে 17টা সামরিক অভ্যুত্থান হয়েছে বলে বলা হয়। 17টা? এবং হাজার হাজার সৈনিক যারা মুক্তিযুদ্ধ করেছে বলে, আমি তো বলি স্বাধীনতা যুদ্ধ 71, আপনারা বলেন মুক্তিযুদ্ধ। তো সেই মুক্তিযুদ্ধ যোদ্ধাদের, তাদের কিভাবে প্রাণদণ্ড দেওয়া হয়েছে সেটা আজকে অনেকেই ভুলে যায়। কেননা আমরা গতকালের কথা আর মনে রাখি না, কারণ গতকাল আমার বড় যন্ত্রণাদায়ক। আজকের দিনটা আনন্দদায়ক হোক,
কিন্তু গতকাল যদি যন্ত্রণাদায়ক হয়ে থাকে তাহলে আজকে আনন্দদায়ক হবে কি করে? সমস্যাটা ওইখানে। আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলতে চাই প্রথম। সেটা হলো আওয়ামী লীগ একটা ক্ষুব্ধতার প্রতীক। প্রথমত মুসলিম লীগে নেতৃত্বের জায়গা হয় নাই, তারা ক্ষুব্ধ হয়েছে, হতাশ হয়েছে, যন্ত্রণাবিদ্ধ হয়েছে, তারা দল করেছে। এবং তারা কিন্তু আওয়ামী লীগের আগে টুপি পরিয়েছে। আওয়ামী মুসলিম লীগ, তারা কিন্তু মুসলিম লীগ রেখেছে, শুধু আওয়ামী টুপিটা পরিয়েছে যে জনগণের মুসলিম লীগ। অর্থটা হলো আজকে যে শাসক মুসলিম লীগ, সে শাসক মুসলিম লীগ জনগণের না, অভিজাত শ্রেণীর, রাজা গজাদের, জমিদার মহাজনদের, ইংরেজের নাইট, ইংরেজের লর্ডদের। তাই আমরা এবার আওয়ামী মুসলিম লীগ করলাম। মুসলিম লীগের পরিণতি যা হয়েছে, বাপের আচরণ যা, পুত্রেরও তো তাই হবে নাকি? এখানে কোনো আদর্শ তো নাই, নীতিও নাই, উদ্দেশ্য। আজকে আমার বলতে কোনো ভয় নাই, কোনো লজ্জা নাই যে আমার তারুণ্য, আমার যৌবন, আমার জীবন বাঙালি জাতীয়তাবাদের নামে যে লড়াই সংগ্রাম করেছি বলে অহংকার দেখায় বা কেউ কেউ সম্মানও দেখায়, সেটা সবটাই ভুল। বলছিল সেটা সবটাই ভুল। অন্তত আমার কাছে, অন্যদের কাছে কি আমি তা কিন্তু জানি না। আমি কাউর বিরুদ্ধে ক্ষোভ বা বিক্ষোভ দেখাচ্ছি না। আমার এটা উপলব্ধি, আমার এটা অনুভূতি। কারণ মানুষের কোনো অধিকার প্রতিষ্ঠা হয় নাই, মানুষের কোনো মর্যাদা স্বীকৃতি দেওয়া হয় নাই। অর্থনৈতিক উন্নয়ন, এটা তো পৃথিবীর উন্নয়নের সাথে সংযুক্তি বলে উন্নয়ন হয়েছে। ৭২-এ আমরা সোনের গড় ছিল, আজকে সেখানে বিল্ডিং হয়েছে। এটাতে কোনো রাষ্ট্রনায়কের বা রাষ্ট্রের কোনো দাবি করার কিছু নেই। আমাদের ছেলেরা মরুভূমিতে, আফ্রিকার জঙ্গলে হাড় কাটা পরিশ্রম করে অর্থ পাঠিয়েছে, সেই অর্থে দালান কোঠা হচ্ছে। একটা দেশের নামে, রাষ্ট্রের নামে রাষ্ট্রনায়করা, সে জিয়াউর রহমান বলুন, সে এরশাদ বলুন, সে খালেদা বলুন, সে শেখ হাসিনা বলুন, সবাই জনগণকে ঋণগ্রস্ত করে অর্থ এনে উন্নয়নের নামে তাদের পক্ষীয় লোকদের অর্থনৈতিক সুবিধা করে দিয়েছে। সেই সুবিধা করতে গিয়ে কিছু রাস্তাঘাট বিদ্যুতায়ন হয়েছে। এবং আমার ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার অভিযোগ হলো, আমরা তো স্বায়ত্তশাসনের দাবি করেছিলাম, মানুষের অধিকারের দাবি করেছিলাম ৬ দফায়। হ্যাঁ, আমরা তো বলেছিলাম এই গাঙ্গেয় বদ্বীপের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে, তাই আমার পুঁজি তৈরি হচ্ছে না, পুঁজি গঠন হচ্ছে না। কিন্তু আমরা যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন আমরা কি করলাম? আমরা তো একই কাজ করলাম।
28 লক্ষ কোটি টাকা বিদেশে শেখ হাসিনা পাচার করেছে কিনা বা তার সাঙ্গপাঙ্গরা, এটা আমার বিষয় নয়। আমার বিষয়, একটি টাকাও যদি পাচার হয়ে থাকে এবং সেটা আওয়ামী লীগের নেতৃত্বে যখন রাষ্ট্র পরিচালিত হয়, তখন বঙ্গবন্ধু, স্বাধীনতা যুদ্ধ, 30 লক্ষ শহীদ, 3 লক্ষ নারীর সম্ভ্রম, সব কিছু ভেসে যায়, সব কিছু ধ্বংস হয়ে যায়।